আমাদের এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা রিপেয়ার করছি, ঠিক করছি। এই হজ ব্যবস্থাপনার যে একটা অপব্যবস্থা ছিল, সেটাকেও ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের সঙ্গে 2.5 ঘন্টা মিটিং করেছেন। সেখানে সকল স্টেক হোল্ডার, যারা ধর্ম মন্ত্রণালয়ের এবং বিমান মন্ত্রণালয়ের যারা আমরা জড়িত এই হজের সঙ্গে, হজ হাজিদের সঙ্গে, তারা উপস্থিত ছিলাম। আমরা নির্দেশনা পেয়েছি কিভাবে হাজিদের আপনাদের সেবা দেওয়া যায়। বাংলাদেশের এই যে 660টা এজেন্সি যারা হাজিদের বহন করে, তাদেরকে যে সেবামূলক যে আচরণ যেটা হওয়া দরকার, সেটা করে থাকেন আপনারা নিশ্চয়ই। তার মধ্যেও কিছু কিছু ভুল থেকে যায়, সেগুলি যাতে ফার্দার আর না হয়, সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মানার জন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ জানাই, যাতে করে হাজিরা না এসে বাংলাদেশে আর কোনো কমপ্লেন না করতে পারে বিগত দিনের মতো। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ধর্ম মন্ত্রণালয় যে সমস্ত আপনার এজেন্সিগুলি রয়েছে, যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয়, তাদের এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। এটার অর্থ হলো আমরা যাতে সমস্ত এই ভঙ্গুর রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায় আমরা ঠিক করে আনতে পারি। আমাদের হাজি সাহেবদের যে হজ করছেন, যে তাদেরকে সেবা দেওয়াটা কিন্তু অনেক অনেক বড় ধরনের একটা সেবা। আমরা মনে করি তাদের সেবা দিতে পারলে আমরা আল্লাহর কাছে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবো। আমি মনে করি যে এবারে আমরা অত্যন্ত খুশির খবর যে এবারই প্রথম বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হলো, এবং সেই সরকারের আমলেই প্রথম নুসুক কার্ড বাংলাদেশে আসবে, প্রথম, এটাই প্রথম। এবং আমি মনে করি যে আগামী বছরে হজের যে আপনার ব্যবস্থাপনা, এটা অনেক সুন্দর হবে। হাবিব মহাসচিব রয়েছে আমাদের ছোট ভাই, তারা সহ আমাদের ধর্ম মন্ত্রণালয় সঙ্গে আমাদের বিমান মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, সেই কার্যালয়ের সহযোগিতা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে কাছে পাবো আমরা। এবং এখন কিন্তু এই জিনিসগুলি, এবারের যে বিষয়গুলি রয়েছে, যে শর্টফলগুলি আছে, কোথায় কি, এটা দেখার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লিঙ্কনকে আপনাদের সঙ্গে পাঠাচ্ছেন। তিনি কিন্তু শুধু এমনি যাচ্ছেন না, এবার আমি একটু সতর্ক করার জন্য বলে দিই আপনাদের, তিনি যাবেন, তিনি সেবাও দিবেন এবং দেখবেনও যে কোন এজেন্সি কি পারফর্ম করছে, কার পারফরমেন্সটা কেমন, সেই হিসাবে যাতে আগামীবারে আমরা পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জন্য তিনি যাচ্ছেন। আমি অত্যন্ত খুশি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আমার হাতে নুসুক কার্ড আমি দিতে পারলাম, এবং এটা কন্টিনিউ করবে। আপনারা জেনে খুশি হবেন যে বিমানেও আমরা এমন ভাবে দেশগুলি তৈরি করেছি, এবং বিমানের প্রথম যে হজ যাত্রা হবে যে হাজিদের নিয়ে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, এবং প্রথম 17 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 18 তারিখে আমাদের প্রথম হজ ফ্লাইটে যাবে, এবং সেখানে যাতে করে কোনো ধরনের বিমানের তরফ থেকে আপনার কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা 35 জন আমরা কর্মকর্তাকে দিয়েছি, সেখানে থাকবে হাজিদেরকে সেবা দেওয়ার জন্য, হাজিদের কোনো অসুবিধা হওয়ার জন্য যদি হয় এয়ারপোর্টে, টিকেটে এবং লাগেজে, সেগুলি তারা তদারকি করবে। তাদেরকে আজকেও এমন ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে
যদি কোনো রকমের কমপ্লেন তাদের এই 35 জনের মধ্যে যদি কোনো একজনের নামে পাওয়া যায়, তাকে সাসপেন্ড করা হবে আমাদের বিমান থেকে, এই কথাও বলা হয়েছে। কাজেই আমরা সব মিলিয়ে সুন্দরভাবে এই হজটি সম্পন্ন করতে চাই সবার জন্য, যাতে আগামীবারে আমরা মনে করতে পারি এবার তো অর্ধেক কাজ আগে হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং অর্ধেক কাজ আমরা করলাম। জেনে খুশি হবেন যে এবারই আমরা অন্তপক্ষে কিছু টাকা হলেও, আমাদের হাবের মহাসচিব বলেছেন যে এবার যদি অন্য গভর্নমেন্ট থাকতো হয়তো 2 লাখ টাকা টিকিট হতো, এবার টিকিটের দাম কিন্তু 1,55,000 বা 56,000 54,000 টাকা। এই যে 1,54,000 গতবারেও ছিল আপনার 1,67,000 টাকা। তো আমরা 12,000 টাকা কমাতে সক্ষম হয়েছি। আমরা আশ্বস্ত করছি এজেন্সিতে আমরা যে এবং হাজিদের আমরা আগামীবারে একদম আমরা আরো অনেক কমিয়ে, যাতে করে বিমানে শুধুমাত্র যাওয়ার জন্য সওয়াবের জন্য যে খরচটা হয় সেই খরচ থেকেই নির্ধারণ করতে পারি আমরা টিকিটটা, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্তপক্ষে আরো 20,000 টাকার মতো আমরা কমাতে পারবো ইনশাআল্লাহ। কাজে হাজিরা যাতে সুন্দরভাবে হজ করে এসে আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া করতে পারেন এবং বাংলাদেশের যে নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকারটি যেন সবার জন্য একটা সুফল বয়ে আনতে পারে এবং আপামর জনতার জন্য, আমাদের সকলের জন্য সর্বক্ষেত্রে তিনি যাতে আমাদের নির্দেশনা দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমরাও আপনাদের জন্য দোয়া চাই, জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই। আপনারা এবার হজে গিয়ে স্পেশাল দোয়া করবেন যাতে বাংলাদেশে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় এই সরকারের আন্ডারে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, বিশেষ করে আমাদের সৌদি আরব থেকে যারা এসেছেন তাদেরকে সকলকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।